এরপরে আসলো মাসি, এরপরে কি আসবে, এরপরে দিদি। আদর কিন্তু আস্তে আস্তে কমবে। কারণ কেন কমবে জানেন? আপনি যদি সামনে বসে, সামনের সারি কিংবা দ্বিতীয় সারিতে বসে ঘুমান, চোখের পর্দা নেমে যায়, তাহলে মনে হয় আপনি তো শুনতে পাবেন না, আরেকজনের গায়ে যখন হেলানা দেবেন ওকেও ডিস্টার্ব করবে। আর আমার চোখ তো খুব খারাপ, কারণ যেদিকে তাকায় শুধু কেউ দেখে ঝিমায়, কেউ ঘুমায়, কারো চোখের পর্দা পড়ে যায়। ছুটি দিয়ে দেবে। কি বলবো? ছুটি? আচ্ছা, আপনাকে রাজ শুনবেন নাকি? রাজ শুনবো মনে করে এসেছেন কি? কেউ কেউ নাই রাজ শুনবেন? এটা অভিশাপ। এরপরে 12:30টার পরে শুরু হবে রাস। এখন যদি রাস শুনে মনে করবেন তাহলে তো ঘুমাতেই হবে। এখন না ঘুমালে সারা রাত্রি জাগতে হবে না। আর এই দাদা বলছে আমার ছুটি দিয়ে দেন। তো ছুটি দেবো আমি। ছুটি কি আপনারা নেবেন কেউ? ছুটি যখন স্কুল ছুটি হয় তখন ছেলে মেয়েরা যারা লেখাপড়া করে বিদ্যালয়ে তাদের আনন্দ হয়। তো ছুটি পেলে যদি আপনার আনন্দ মতো ছুটি দিয়ে দেবো। তবে ইচ্ছা করলে যদি মনে করেন এই যে মাসির মতো দেখেন এখনই ঘুমাচ্ছে, বাবা দেখি যেমন তেমন আসর, বাবা এখানে তো ঘুমানোর জায়গা নয় বাবা। এটা বছরটা শুধু এই মাদুরটা পেতেছে শুধু আপনাদের বসার জন্য, ঘুমানোর জন্য তো এমন আসন পাতে নাই। তবে কেউ রাগ করবেন না আমার কথায়। আমি যে কথাগুলো বলবো তাতে মনে হয় আপনার কিছু না কিছু হয়তো কাজে লাগতে পারে। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করা। বাবা অভিসারের বাসি যদি বেজে ওঠে না, এখানে বসে থেকে গোবিন্দের কাছে আশ্রয় নিতে হবে। বহু ভাগ্যের ফলে এক জনম দুই জনমে এমন আসনে বসার সৌভাগ্য হয় না মা। হয়তো আমার কথা শুনে আপনি রাগান্বিত হতে পারেন, কিন্তু আমি আপনার রাগের জন্য বলিনি, অপমানিত করার জন্য বলিনি। এক জনম দুই জনম 7 জনম যদি স্বীকৃতি করেন তাহলে এমন আসনে বসার সৌভাগ্য হয়। শাস্ত্র বলছে, আমি না। আপনারা তো বহু মূল্যবান, বহু ভাগ্যবান, বহু ভাগ্যবতী যে অল্পতেই এসে আপনারা কত স্বীকৃতি করেছেন, তার জন্য এমন আসনে বসতে পেরেছেন। এমন আসনে বসেছিল, আপনি তো মাদুরে বসেছেন, সপে বসেছেন, কিংবা তিরপালের উপরে বসেছেন। রাজা পরীক্ষিত তারা ধুলার উপরে বসে শুনেছিল ভাগবত সারা 7 দিন 7 রাত্রি। 7 দিন 7 রাত্রি তার মতো কষ্ট কতখানি কষ্ট করেছে। আর আমাদের এই 3 ঘন্টা 6 ঘন্টা করলে হয়ে যায়। তাই এমন আসনে পেয়ে কেন পেয়েছেন? কোন ভাগ্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গে হতে হয় শ্রবণ কীর্তন। সাধুর আসনে না বসলে, সাধুর আসনে না আসলে হরি কথা শুনতে পাবেন কি? চায়ের দোকানে যান, স্টলে নানান ধরনের কথা, বাবাদের কথা চায়ের স্টলে, আর মায়েদের কথা কোন জায়গায় বলেন? আপনি তো মনে হচ্ছে আমার দাদু, তো আমি তো বলেছি মেয়েদের কথা। তো তাহলে আপনি জানেন মেয়েরা কোথায় গল্প করে? কি বলছে আমি বলিনি, কিন্তু দাদা বলছে পুকুর আর ঘাটে। পুকুরও নেই, ঘাটও নেই, বাড়িতে টিউবওয়েলও নেই, চাপতে হয় না, সুইচ দিলেই জল পড়ে। রাধে রাধে। যাই হোক, তো বহু ভাগ্যের ফলে আমরা বুঝতে পেরেছি কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ আনতে হয় জীবের অনর্থ, অনর্থ নির্বর্তন। অনর্থ নির্বর্তিত হলে ভক্তি নিষ্ঠা হয়। বসতে বসতে দেখবেন কতজন আসবে 2-4 দিন বসতেই পারবে না, লজ্জায় উঠে যাবে।
ভক্তি আসবে না। এখানে বসবো, কতজন আবার হরিবসরের সামনে বসেন, মানে সামনে ফার্স্ট বেঞ্চ, তাদেরকে লেখাপড়া করে বসতে হয়। ফার্স্ট বেঞ্চে বসার সৌভাগ্য সবার হয় না। ফার্স্ট বেঞ্চে বসেছেন, কেউ হেলানো দেবেন না, মাসি ভাববেন না গালে হাত দিয়ে। ভাবার কথা কালকে বলে দিয়েছি। ভাবছেন কিসের জন্য? কিসের ভাবনা আপনার? ও বুঝতে পেরেছি, ঘরে তালা দিতে ভুলে গেছেন। চোর আছে নাকি এখানে? চোর আছে? চোর এই গ্রামে চুরি করে? আরে ধন সম্পদ আজকের মতো চুরি করুক, কত টাকা পাবে? নাহলে এক মাস খাবে চোর। আর আপনি যে আজকে বসবেন এই আসরে, সারা জন্মে যা চুরি করে পারবে না চোর। আপনার এই 3 ঘন্টার আসরে যদি আপনার কৃপা থাকে, আমার গোবিন্দের কৃপা হয়, আপনাদের আশীর্বাদ থাকে, 3 ঘন্টার মধ্যে চোর 7 দিনে, একদিনে যা চুরি করবে, আপনি 1 মিনিট 3 ঘন্টা যা চুরি করবেন আজকে বসে বসে স্মরণ করবেন, এই চোর কোনোদিন আপনার এই ধন চুরি করতে পারবে না, পারবে না, পারবে না। জগতের চোর ধন চুরি করে, আর এই ধন কোনোদিন চোর তো দূরের কথা, আপনার ছেলে মেয়ে কেউ চুরি করতে পারবে না, কেউ চুরি করতে পারবে না। সেদিন এই ধনের পরিচয় পাবেন কোন দিন? এই ধন যে আপনি সঞ্চয় করছেন, এই সঞ্চয়ের ফল পাবেন পার ঘাটায় গিয়ে, যেদিন পার হবে। পারের কথা বলবো পরে। বোঝ অভিসারিণী ভাবে বিভাবিত নবদ্বীপ চাঁদ বিভোর। আজকে গৌর আনন্দ হয়েছে, বিভোর মানে আনন্দ। ব্রজ অভিসারিণী আজকে গৌর হরি নারী সেজে গেল। ব্রজ অভিসারিণী রাধারানী, তবে এমন নারী নয়, যেমন তেমন রমণী নয়, আজকে যেন জগতের শ্রেষ্ঠ রমণী, সেই আমার রাধারানী, যার রূপের তুলনা হয় না। অনেকে অনেকে রূপের, অনেকে ধনের, অনেকে মহত্বের, অনেকে বিদ্যা অহংকার করে। এমন কোন অহংকার করবেন না, রাধারানীর মতো রূপ এই জগতে কারো নেই, কারো নেই। আপনার কিসের রূপের অহংকার? অহংকারের কথা চেষ্টা করবো বলা। তো বোঝ অভিসারী ভাবে বিভাবিত নবদ্বীপ চাঁদ। নব মানে নতুন, দ্বীপ মানে, কথাগুলো মন দিয়ে শুনতে হবে বাবা। নব মানে নতুন, দ্বীপ মানে, দ্বীপ মানে বাতি, আর বাতি যেখানে যাবে সেখানে আলো। দ্বীপ মানে আলো। অন্ধকারকে দূরভূত করবার জন্যই তো গৌর হরি আজকে রমণী সাজল। ব্রজয় অভিসারিণী ভাবে বিভাবিত নবদ্বীপ চাঁদ বিভোর। তুলনা করেছেন গৌরের রূপের সঙ্গে চাঁদের সঙ্গে। বাবা, চাঁদের সঙ্গে তুলনা হয়? ধরুন একটা ঘর, ওই ঘরের মধ্যে ঘরের দরজা জানালা বন্ধ করে দিলেন। কেন বলছি কথাটা? চাঁদের কথা এসেছে তাই। আবার চাঁদের কলঙ্ক কেন হয়েছে? কলঙ্ক হবে না, একটা স্ত্রী নিয়ে এই জাগতিক জগতের ভক্তরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, একটা বিয়ে করে, একটা রমণের জন্য। আর আমাদের মামি ভাইটা, মামি ভাইটা চাঁদকে কি বলি আমরা? চাঁদ যদি মামা হয় তো তার স্ত্রী কি হবে আমাদের? হ্যাঁ, কি বলছে? মামি হয়। হ্যাঁ, মামি, তাই তো? ভাষাটা বোঝা যাচ্ছে তো? তাহলে একটা রমণা মিলিয়ে এই কলি হত জীবের দাদা দাদু কাকা জ্যাঠা তারা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আরে ছায়েরও কথা আছে, কালকে বলেছিলাম ছায়ের প্রশ্ন আসবে। যতটুকু পারবো বলবো, কথাতে কথাতে ভুলেও যেতে পারি, একটু স্মরণ করাই দিবে। আর সময় তো কত বাজলো? 10:30 বাজলো, আর 2 ঘন্টা। 10:30, 11:30, 12:30। বুঝতে পেরেছেন? আপনাদের বাজুক বা না বাজুক, বুঝতে পেরেছেন, আমাদের 12টা বাজবে, আমাদের 12টা বাজবে। কারণ আপনারা এখানে ইচ্ছা করলে উঠে চলে যাবেন, আমরা ইচ্ছা করলে উঠে যেতে পারবো না। কেন? কমিটি আমাদের বেঁধে রেখেছে 12:30টার আগে যাওয়া যাবে না। শুধু একটাই বাধা অতিক্রম করতে পারে, যদি আমাকে গোবিন্দ ডাক দেয়, তাহলে এই কমিটিও আমাকে ধরে রাখতে পারবে না। তো সেই চাঁদের সঙ্গে তুলনা করেছেন। চাঁদের কলঙ্ক কেন আসলো?
কলঙ্ক আসলো এই জন্য বলবো। যাদের কলঙ্ক হয়, যাদের গ্রহণ লাগে, গ্রহণ লেগেছিল গত পরশুদিন, স্নান করেছিলেন আপনারা? গ্রহণ লাগলে স্নান করতে হয়, স্নান না হলে এই যে চন্দ্রগ্রহণটা লেগেছিল 7 জন্মে যা আপনি পুণ্য করবেন, লেখা আছে পঞ্জিকায় দেখবেন 7 জন্মে যা পুণ্য করেছে, যদি ওই গ্রহণের কালীনে চন্দ্র দেখে যদি স্নান না করেন তাহলে সব বৃথা। সেই গগনের চন্দ্রের সঙ্গে তুলনা করেছে। গগনের চন্দ্রের সঙ্গে তুলনা হয় বাবা? ধরুন একটা ঘর আছে, ধরুন একটা ঘর। বাবা আপনাদের বলেছিলাম একটু বাতাস দিতে, বাতাস দিতে, তো আপনার তো মনে হচ্ছে বাতাস বাদ দিয়ে মাছ বিক্রি করছেন। যত হট্টগোল কোথায় হয়? হ্যাঁ, মাছের বাজারে। এটা কি মাছের বাজার? আপনি আমার বলেছিলাম একটু বাতাস দেবেন, বাতাস দেওয়া ভুলে গেলেন? কিভাবে বাতাস দিবেন বলেছিলাম না? বাহ বাহ, মনে আছে। তবে মনে হলো যে কমিটি এখন খেতে দেয়, তাহলে এমন আওয়াজ উঠবে, এমন আওয়াজ উঠবে। কমিটির ভক্ত, কমিটির পক্ষ থেকে কে আছেন? সেবার ব্যবস্থা হয়নি ভক্তদের জন্য? আরো দূরে, আরো টাইম দেরি আছে, তাই তো? হয়নি এখনো। তো খেতে না দিয়ে তো উলুধ্বনি দিতে পারবে না। শক্তি না হলে কোথা থেকে দিবে? ও বুঝতে পেরেছি, সকাল থেকে, কাল সকাল থেকে দিতে 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 উলুধ্বনি ফুরাই গেছে, তাই তো? ফুরাই গেছে না আছে? তো আছে তো দেখবে একবার। ধরুন একটা ঘর, সেই ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে দিয়ে যদি খাটের পালঙ্কের উপরে কিংবা চৌকির উপরে বসে বসে ডাকেন, হে গগনের চন্দ্র এসো 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 বলে যদি ডাকতে থাকে, গগনের এমন চন্দ্রের কোনো এমন ক্ষমতা নেই যে আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে পারে। পারবে বাবা? ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিলে যে গগনের চাঁদকে এসো 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 বলে ডাকছে, গগনের চাঁদ আসবে? আসবে না কেন? তার মধ্যে আছে কলঙ্ক। আর আমার একটা চাঁদ আছে, আপনি ঘরের মধ্যে ঘর, তার মধ্যে ঘর, তার ভেতর ঘর, তার মধ্যে ঘর, এমন ঘর আছে। যেমন নবাব সিরাজউদ্দৌলার ঘর, নবাব সিরাজউদ্দৌলার ঘর এখন যার নাম পরিচিতি হাজার দুয়ারি। হাজার দুয়ারি, একটা দরজা দিয়ে ঢুকবেন, ওই দরজা দিয়ে মনে হয় আপনি বের হতে পারবেন না। এমন ঘরের সব দরজা জানলা বন্ধ করে দিয়ে যদি নয়ন ভরে, ভক্তি ভরে, যদি ওই গগনের চাঁদ, গগনের চাঁদ নয়, যদি আমার নদিয়া বিহারী চাঁদকে ডাকতে পারে, কোন ভাগ্যবান ভাগ্যবতী যদি ওই গগনের চাঁদ নয়, আমার নদিয়া বিহারী গৌর চাঁদ, যে চাঁদ আলোকিত করবার জন্য এসেছে, নবদ্বীপ চাঁদ ও বিভোর আলোকিত করার জন্য এসেছে, সেই গগনের চাঁদকে যদি নয়, আবার গৌরহরি চাঁদকে যদি রাখতে পারে, আর কোনো ভাগ্যবান ভাগ্যবতীর যদি আমার গৌরের কৃপা হয়ে যায়, তাহলে কি করে জানেন? সে যে ঘরেও নাচে, বাইরেও নাচে, ছিলেন খোলনি, আবার উঠে ধরে ধরে করে নাচতে কেন লাগলেন? আমি নাচতে বলেছি? দেখেন বাবা, এটা হরিবাসর। আমি কি নাচতে বলেছি? আমি বলেছি ঘরেও নাচে, বাইরেও নাচে। দন্তার নয় আকার, তালবস্যে একার, কি হবে? নাচে। আমি কি নাচে বলেছি? নাচে যদি বলতাম দন্তার নয় আকার, চয়ে একার, নাচে। আমি বলেছি নাচে, আমি নাচে বলেছি না, নাচতে বলি, আমি নাচে বলেছি। আপনি মানে লেখাপড়া করেননি? ও সিলেট পাস, বলছে সিলেট পাস।
নাচে যদি বলতাম তাহলে দোলটার 9 আকার 6 আকার হতো, আমি বলেছি নাচে। আর যদিও এই ভক্তের মতো আপনারা কেউ শুনেও থাকেন যে না আপনি নাচে বলতে পারেন, কিন্তু মনে হলো আমার শুনলাম নাচে, তাহলে সেটাই নাচতে পারে না। শুধু গৌরহরি কি করে, সেটা ঘরেও নাচে, বাইরেও নাচে, একটা আমরা যে বসত বাড়ি বাস করি সেটা একটা মন্দির, আর আমাদের একটা এই দেহের মধ্যে আছে হৃদয় মন্দির। এই ঘরেও আলো করে, ঘরেও নাচে আলো করে, আর এই ভেতরেও আলো করে, সেটা দুই মন্দির আলো করে। সেই গৌরহরি কি করেছে লিখছে পদকর্তা, আমি নয়, কিন্তু পদকর্তা যা লিখেছে আমি তাই শুধু ব্যাখ্যা করছি। কি বলছে, অভিনয় তৈছন কর তো পুলকিত তনু, তনু মানে দেহ, পুলকিত মানে আনন্দ, অভিনয় করে বড় আনন্দ, অভিনয় করে বড় আনন্দ। কিন্তু গৌরহরি যে রমণী সেজেছে, বৈজবী সেজেছে, সে কি অভিনয় করছে? অভিনয় সে করেনি, অভিনয় করছি আমরা। আমরা অভিনয়ের মঞ্চে আমরা বসে আছি। এই জাগতিক জগতে যেমন যাত্রা সার্কাস হয়, অভিনয় করে, আমরাও তদ্রূপ অভিনয় করছি। আজকে আপনি যে কারো রমণী, পূর্ব যুগে আর কোন রমণী ছিল, আমি যে আজকে কারো স্বামী, এর পূর্বজন্মে হয়তো আরো কারো স্বামী ছিলাম। এই অভিনয় করেছি আমরা। অভিনয় করতে করতে এত আনন্দে মেতেছি, অভিনয়ের গুরু যিনি ভগবান, তাকে আমরা ভুলে গেছি, তাকে ভুলে গেছি। অভিনয় করতে করতে অভিনয় করে আনন্দ পাচ্ছি, কামিনী কাঞ্চনে আনন্দিত হয়ে, সংসারের মায়ায় মোহিত আনন্দিত হয়ে আমরা অভিনয় করতে করতে ভগবানের চরণ ভুলে গেছি। অভিনয় করতে করতে সব ভুলে গেছি। অভিনয় করছি কেমন, এই গাড়ি আমার, বাড়ি আমার, টাকায় আমার, পয়সা আমার, ধন আমার, দৌলত আমার, পুত্র আমার, কন্যায় আমার, স্বামী আমার, স্ত্রী আমার। সেই অভিনয়ের মঞ্চ থেকে আমরা গোবিন্দের নাম ভুলে গেছি। তাই গৌরহরি অভিনয় করে বলছে, অভিনয় করা আমার মতো এখন অভিনয় করতে করতে পাকা অভিনেতা হতে হবে। পাকা অভিনেতা তো আমরা তো আপন করেছি পর, আস্তে পরকে করেছি আপন। আপন কে বাবা জগতে? আপন কে? কে বসে আছে? আমি বুঝতে পারছি না কি বলছেন।
ও মুরলীধারী গোবিন্দ আপন, ওটা আপন। ওরে আপন ভাবিয়া আপনে তেজিয়া আপনে করেছি পার। দেখো পুত্র পরিবার কেউ কি তোমার গোবিন্দে করেছ পর। পুত্র পরিবার কেউ কি তোমার গোবিন্দ করেছ পর। এই পুত্র পরিবার কেউ কি তোমার গোবিন্দে করেছ বাবা পালাটাও বিশাল। সার কথাগুলো বুঝতে হবে আগে, বুঝতে পেরেছেন? আপনি যদি মনে করেন না এগুলো বুঝবো না, ধৈর্য ধরে একটু নৃত্য করেন, তো অত নৃত্য করে জানি না আমি। আর যে প্রবলেম আমার